وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবার আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীর অক্লান্ত পরিশ্রমে আমরা অন্ধকার চোখ থেকে আলোর চোখে প্রেরণ হতে পেরেছি। সেই নবীর প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সম্মানিত সহপাঠীবৃন্দ, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। অতএব আমি আমার বক্তব্যটি সংক্ষিপ্ত আকারে শেষ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতেই স্মরণ করতে চাই যে ঈমানের ৬টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় তত্ত্ব নয়, বরং এটি আমাদের জীবনকে সুশৃঙ্খল, সুবিন্যস্ত ও সৎভাবে পরিচালনা করার একটি মূল অনুপ্রেরণা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিয়ামতের দিনে এবং তাকদীরের প্রতি, চাইতা ভালো হোক কিংবা মন্দ। সহিহ মুসলিম। আখিরাত হলো পরকাল বা মৃত্যুর পরের জীবন, যা শুরু হবে মৃত্যুর পর কিন্তু শেষ হবে না কখনো। আমাদের এই বিশ্বাসটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা অবশ্যই আল্লাহর কাছে সমর্পিত হচ্ছে এবং অবশ্যই একদিন তার কাছে জবাবদিহিতা করতে হবে। মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমরা কেবল বই পড়ার জন্য দায়ী নয়, বরং এই বই পড়ে নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য দায়ী। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের মনে তাকওয়া, আমানতদারিতা ও আন্তরিকতা তৈরি করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আখিরাতকে ভুলে যাই তাহলে দুনিয়ার চাকচিক্য আমাদের ধোঁকা দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে ভুলে যায় সেই ব্যক্তির হৃদয়কে আমি কঠিন করে দিই। সূরা আন-নাহল আয়াত 108। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকলে মানুষ যে কোনো অন্যায় কাজ করতে দ্বিধা করে না, কারণ সে জানেই না যে তার প্রতিটি কথা, প্রতিটি কাজ আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে এবং একদিন আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে। কিন্তু একজন মুমিন সর্বদা সচেতন থাকে যে তার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা অবশ্যই আল্লাহ তা জানেন এবং অবশ্যই একদিন তা তোলা হবে মিজানে। আমরা যারা তালিবে ইলম রয়েছি, আমাদের উচিত নিজেদের আমলগুলো সংশোধন করা, নিয়মিত তওবা করা, সালাত সিয়াম অটল থাকা এবং দুনিয়াকে আখিরাতের ফসল বপনের মাঠ মনে করে চলা। কেননা হাদিসে এসেছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। পরিশেষে বলবো, আমাদের উচিত আখিরাতকে সামনে রেখে জীবনের প্রতিটি ভালো কাজে পদক্ষেপ নেওয়া এবং সেই দিনটিকে স্মরণে রাখা যে দিন কেউ কারো উপকারে আসবে না, একমাত্র আমলই হবে তার পরিত্রাণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।